আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন থেকে আমাদের অনেকগুলো টপিক থাকে, যেরকম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপর আসি যেটা হচ্ছে ডিপিএসপি। তো এইসব যে ইররিলেভেন্ট যে টপিকগুলো আছে, এইখান থেকে কিন্তু আমাদের কনস্টিটিউশন থেকে বা পলিটি থেকে আমাদের কোনো কোয়েশ্চেন কিন্তু সেরকম ভাবে জিজ্ঞেস করে না অডিট সার্ভিসে। ক্লিয়ার? সো আমি এই ইররিলেভেন্ট টপিকগুলো কিন্তু আমি পড়াচ্ছি না। যেগুলো যেগুলো রিলিভেন্ট টপিক, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই টপিক থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে। ঠিক আছে, আমি সেই টপিকগুলোই জাস্ট টাচ আপ করাবো। ঠিক আছে, সো টুডেস টপিক ইজ ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ভীষণ ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই, প্রত্যেকবারই কিন্তু কোয়েশ্চেন আসে। আচ্ছা, ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া ইজ আ কনস্টিটিউশনাল বডি এস্টাবলিশড আন্ডার আর্টিকেল 280। ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিকেল 280 কোন আর্টিকেল অনুযায়ী ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়েছে, এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় সময় আসে। এটা কিন্তু তোমরা মার্ক করে রাখো। ঠিক আছে, তাহলে আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিন্তু ফাইন্যান্স কমিশন কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি যেটা হচ্ছে পরের পয়েন্ট কি বলছে, ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন দ্য ফিসকাল ফেডারালিজম অফ ইন্ডিয়া বাই ডিটারমিনিং দ্য ফাইন্যান্সিয়াল রিলেশনস বিটুইন দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেট। তাহলে এর কাজ কি? যে ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন এন্ড দ্য স্টেট, মানে সেন্টার এবং তার স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল, সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার গুলো আছে, ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল কাজগুলো আছে, সেই কাজে সেই কাজের মেন ব্রিজ হচ্ছে, মেন ব্রিজ কে তৈরি করছে, যেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন তৈরি করছে। ঠিক আছে, এই কাজগুলো কে কে দেখাশোনা করে? এই কাজগুলো দেখাশোনা করা হচ্ছে ফাইন্যান্স কমিশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড টু ফাইন্যান্স কমিশন। কি কি প্রভিশন আছে কনস্টিটিউশনে? আর্টিকেল 280, তাহলে 280 আর্টিকেল অনুযায়ী আমাদের ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়েছে। এস্টাবলিশমেন্ট অ্যান্ড ফাংশনস, তাহলে অ্যাকর্ডিং টু আর্টিকেল 281 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মাস্ট কনস্টিটিউট ফাইন্যান্স কমিশন এভরি 5 ইয়ার অর আর্লিয়ার ইফ নেসেসারি। তাহলে প্রত্যেক 5 বছর অন্তর, প্রত্যেক 5 বছর অন্তর আমাদের ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়। তৈরি করবে কে? তৈরি করবে হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মার্ক করো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের ফাইন্যান্স কমিশন তৈরি করে থাকে ইন এভরি 5 ইয়ার। ক্লিয়ার? নেক্সট আসি যেটা হচ্ছে কম্পোজিশন অফ ফাইন্যান্স কমিশন। কম্পোজিশন কি? অ্যাজ পার দ্য কনস্টিটিউশন দ্য ফাইন্যান্স কমিশন কনসিস্ট অফ আ চেয়ারম্যান। কে কে থাকে? যেটা হচ্ছে চেয়ারম্যান আর হচ্ছে 4 আদার মেম্বার। তাহলে টোটাল মেম্বার তাহলে কত? একটা হচ্ছে চেয়ারম্যান, চেয়ারম্যান একজন, আর হচ্ছে আদার মেম্বার, আদার মেম্বার কতজন? 4 জন। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে কিন্তু 5 জন। ক্লিয়ার? পাঁচটাতে কিন্তু টোটাল মেম্বার থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে তাহলে কোয়েশ্চেন কি দেবে? কোয়েশ্চেন দিতে পারে যে কতগুলো মেম্বার থাকে, কতগুলো পার্সন থাকে, তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে চেয়ারম্যান, আর 4 জন হচ্ছে বাকি আদার মেম্বার। ঠিক আছে, তাহলে টোটাল মেম্বার তাহলে কত? 5 জন। মনে থাকবে, মনে রাখো কিন্তু। ঠিক আছে, তাহলে 4 আদার মেম্বার্স হু আর অ্যাপয়েন্টেড বেসড অন দেয়ার এক্সপার্টিজ ইন ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস, ইকোনমিক্স, গভর্নমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল অর রিলেটেড ফিল্ডস। তাহলে কোন কোন ফিল্ড থেকে এদেরকে নেওয়া হয়, এদেরকে নিযুক্ত করা হয়? যেটা হচ্ছে ফাইন্যান্স এবং ইকোনমিক্স, গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ল অথবা রিলেটেড ফিল্ডস। ক্লিয়ার? কোয়ালিফিকেশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এদের এরা এরা কারা, কাদের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তাহলে অ্যাপয়েন্টমেন্ট কি করে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এদেরকে অ্যাপয়েন্ট করে থাকে। মেম্বার্স আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। শুধুমাত্র মেম্বার্স না, মেম্বার্স অ্যান্ড দ্য চেয়ারপারসন অ্যাজ ওয়েল অ্যান্ড দ্য চেয়ারম্যান, the members and the chairman are appointed by the President of India. The qualification of the members and procedures for selection are determined by the Parliament. তাহলে এদের যে ধরো অ্যাপয়েন্টমেন্টটা, তাহলে এদের অ্যাপয়েন্টমেন্টের যে প্রভিশন গুলো, তাদের যে রুলস রেগুলেশন, সেগুলো কি ফ্রেম করে? সেগুলো ফ্রেম করে হচ্ছে পার্লিয়ামেন্ট। ক্লিয়ার? নেক্সট আসি যেটা হচ্ছে ফাংশনস অফ দ্য ফাইন্যান্স কমিশন। কি কি ফাংশন, এদের কাজ কি? আচ্ছা, the finance commission's primary function is to recommend how financial resources should be distributed between the union and the state. তাহলে বুঝতে পারলে কি রেকমেন্ড করে? এদের মেন কাজ হচ্ছে, প্রধান যে কাজ হচ্ছে, যেটা হচ্ছে ঠিক করা যে এদের মানে ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলো কিভাবে অ্যালোকেট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, যেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে সেন্টার, সেন্টার অ্যান্ড দ্য স্টেট, সেন্টার, স্টেট, সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলো, সেইগুলো কিভাবে অ্যালোকেট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেটার কাজ হচ্ছে, সেটার মেইন কাজ হচ্ছে কিন্তু ফাইন্যান্স কমিশনার। ক্লিয়ার? is to recommend how financial resources should be distributed between the union and the states.
ক্লিয়ার? ইটস ফাংশন ইনক্লুডস, কি কি ফাংশন আছে, পয়েন্ট নাম্বার ওয়ান যেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্সেস। তাহলে প্রথম কাজ কি, ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স, যে ট্যাক্সের যে কালেকশনটা হচ্ছে সেই ট্যাক্সের কালেকশনটা সেটা ইউনিয়ন কতটা নেবে, সেটা স্টেট কতটা নেবে, সেটা কিন্তু ডিপেন্ড করে, সেটা রেকমেন্ড করছে কি, সেটা রেকমেন্ড করছে হচ্ছে ফাইন্যান্স কমিশন। রেকমেন্ডস দ্য ডিভিশন অফ নেট ট্যাক্স প্রসিডস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, সাজেস্ট দ্য পার্সেন্টেজ অফ devolution টু স্টেট ফ্রম দ্য ইউনিয়ন ট্যাক্সেস। যেরকম ফর এক্সাম্পল হচ্ছে কি সিজিএসটি, এসজিএসটি, ঠিক আছে, আইজিএসটি। আইজিএসটি কার কার কাছে যায়, সেটা হচ্ছে সেন্টারের কাছে যায়। সিজিএসটি কার কাছে যায়, সেটা হচ্ছে সেন্ট্রালের কাছে যায়। এসজিএসটি কে নেয়, এসজিএসটি ভাগটা কে নেয়, সেটা ভাগ নিচ্ছে হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। তাহলে স্টেট গভর্নমেন্ট কতটা নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা নেবে, এই যে ভাগটা, এই ভাগের মেন কাজগুলো কে করে থাকে, সে করে থাকে হচ্ছে ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম ফাংশন। নেক্সট কি হচ্ছে, গ্রান্টস ইন এড, suggests grants in aid to the state based on their financial needs under Article 275, recommends special grant to states requiring additional financial assistance. Grants in aid মানে কি, গ্রান্টস ইন এড মানে কি, ফর এক্সাম্পল আমি বলে রাখি, গ্রান্টস ইন এড যেমন হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, তারপর হচ্ছে শিক্ষাশ্রী, তারপর হচ্ছে তোমাদের আরো যেসব গভর্নমেন্টের যেসব তোমাদের যে প্ল্যান গুলো থাকে, গভর্নমেন্টের যেসব স্কিম গুলো থাকে, যেরকম হচ্ছে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, তারপর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। এর মধ্যে কত টাকা দেয়া হবে, কত টাকা অ্যালোকেট করা হবে, সেটার কাজ কি করে, সেটার কাজ করে হচ্ছে ফাইন্যান্স কমিশন, ঠিক আছে। স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট একটা রেকমেন্ডেশন পাঠায় সেন্টারকে, সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে এই রেকমেন্ডেশনটা আমাদের ফাইন্যান্স কমিশনকে দিয়ে থাকে। তারপরে ফাইন্যান্স কমিশন রেকমেন্ড করে থাকে যে এত টাকা আমাদের স্টেট গভর্নমেন্টকে দেওয়া হবে অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। ফাইন্যান্স কমিশন কি করে, ফাইন্যান্স কমিশন বলে দেয় সেন্ট্রাল গভর্নমেন্টকে যে এত টাকা আমরা স্টেট গভর্নমেন্টকে বরাদ্দ করব, স্টেট গভর্নমেন্টের এই প্রকল্প অনুযায়ী আমরা বরাদ্দ করব। সাপোজ মনে করো যে প্রত্যেক বছর বাজেটে দেখবে যে কন্যাশ্রী প্রকল্পতে এত টাকা আমাদের পাওয়া হয়েছে, তারপর হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে এত টাকা দেওয়া হচ্ছে, ডি এর জন্য এত টাকা দেওয়া হচ্ছে। তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে গ্রান্ট ইন এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে গ্রান্ট ইন এর, তাহলে বুঝতে পেরেছে কি জিনিস। তাহলে নেক্সট আছে, এটা হচ্ছে স্ট্রেংথেনিং হচ্ছে লোকাল বডি, লোকাল বডিজ কি, আচ্ছা লোকাল বডিজ মানে তোমরা কি বোঝো, লোকাল বডি মধ্যে হচ্ছে যেরকম হচ্ছে মিউনিসিপাল কর্পোরেশনস। নেক্সট আছে কি, যেটা হচ্ছে পঞ্চায়েত অফিস গুলো যেগুলো আছে, পঞ্চায়েত অফিস অনেক সময় গ্রামীণ গ্রামীণ পঞ্চায়েত, গ্রামের দিকে দেখবে যে পঞ্চায়েত অফিস থাকে। তারপর কি মিউনিসিপাল, একটা হলো কর্পোরেশন আর একটা হচ্ছে মিউনিসিপাল বডি, এগুলোকে বলা হয় একত্রিতভাবে বলা হয় লোকাল বডি। ক্লিয়ার? তাহলে রিভিউজ অ্যান্ড রেকমেন্ডস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস অ্যান্ড আরবান লোকাল বডিজ। মধ্যে হচ্ছে তোমার মিউনিসিপাল কর্পোরেশনস এবং মিউনিসিপালিটি যেগুলো পড়ছে, সে ফর এক্সাম্পল হচ্ছে তোমাদের ধরো হুগলি মিউনিসিপালিটি বলো বা তোমাদের বহরমপুর মিউনিসিপালিটি বলো, ঠিক আছে। তো এইগুলো যে মিউনিসিপালিটি গুলো আছে, তারপর বড় বারুইপুর মিউনিসিপালিটি আছে। তো এইগুলো হচ্ছে মিউনিসিপালিটি। নেক্সট আছে যেটা হচ্ছে কর্পোরেশন। কর্পোরেশন কি, অনেকটা পপুলেশন তার থেকে আরেকটু বেশি, যেরকম ফর এক্সাম্পল হচ্ছে কেএমসি, আমাদের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। তো এইগুলোকে বলা হয় লোকাল বডি। তাহলে এই লোকাল বডির মধ্যে যে কত টাকা যে স্যাংশন করা হচ্ছে, ঠিক আছে, এই টাকা স্যাংশন করার পেছনে দাঁড়িয়ে আছে কে, পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট আসি যেটা হচ্ছে অ্যাড্রেসিং ফিসকাল ইমব্যালেন্সেস। আচ্ছা, ফিসকাল ইমব্যালেন্স বলতে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিসকাল ইমব্যালেন্স? ফিসকাল বলতে কি বোঝায়? ফিসকাল বলতে বোঝায় হচ্ছে গভর্নমেন্ট ইনকাম এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স, এদেরকে বলা হয় ফিসকাল, ঠিক আছে। প্রোভাইডস রেকমেন্ডেশন টু অ্যাড্রেস বোথ ভার্টিক্যাল ইমব্যালেন্সেস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। তাহলে এই সেন্টার এবং স্টেটের মধ্যে যে তাদের যে ইনকাম এবং তাদের যে এক্সপেন্ডিচার, তাদের যে রিসোর্সেস গুলো, ঠিক আছে, তাদের মধ্যে যে ইমব্যালেন্সটা, তাদের মধ্যে যে ডিফারেন্স যেটা আসছে, সেটাকে বলা হয় ফিসকাল ইমব্যালেন্সেস। অ্যান্ড হরাইজন্টাল ইমব্যালেন্সেস অ্যামং স্টেটস সাজেস্ট মেজার্স টু ইমপ্রুভ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইন স্টেট গভর্নমেন্টস। স্টেট গভর্নমেন্টের মধ্যে যে ডিসিপ্লিন, যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন গুলো আনা, সেগুলোর কাজ করে হচ্ছে আমাদের ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? এনি আদার ম্যাটার্স অ্যাসাইন, এবং এর মধ্যে অনেক কিছু আরো যাবতীয় কিছু মিসলেনিয়াস কিছু আইটেম আমাদের যোগ করানো থাকে, যেগুলো হচ্ছে ডিসাইড করে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
The president may refer any other financial matters of interest to the finance commission. প্রেসিডেন্ট যে আইটেম গুলো, যে মেটেরিয়াল, যেমন ধরো যে যেসব এরিয়া গুলো মনে হচ্ছে যে প্রেসিডেন্টের মনে হচ্ছে যে এইসব এরিয়া গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এইসব এরিয়া গুলো ফাইন্যান্স কমিশন দেখতে পারে বা ফাইন্যান্স কমিশন দেখা উচিত, সেইগুলো কিন্তু ফাইন্যান্স কমিশনকে অ্যাসাইন করে দেওয়া থাকে, যে তোমরা কিন্তু এইসব কাজগুলো তোমরাও দেখবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কোশ্চেন দিতে পারে, এখান থেকে পাঁচটা যে ফাংশন বললাম, দেখবে কোশ্চেন এর মধ্যে ফ্রেম করে দেবে যে চারটে অপশন দিয়েছে, এ বি সি ডি। ফর এক্সাম্পল ধরো চারটে অপশন দিয়েছে, বলে দিয়েছে যে এইগুলোর মধ্যে which is which of the following is not the function of ফাইন্যান্স কমিশন। তাহলে বুঝতে পারবে। তাহলে ওই জন্য কি বলছি, প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন ধরে ধরে পড়তে হবে, লাইন বাই লাইন ধরে ধরে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু খুব সমস্যা। কোয়েশ্চেন কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন করতে নাও পারে, কোয়েশ্চেন কিন্তু ঘোরাবে, বলে দেবে যে উইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফাংশন অফ ফাইন্যান্স কমিশন। তাহলে ফাইন্যান্স কমিশনের ফাংশন গুলো ভালো করে পড়তে হবে, জানতে হবে যে কোনগুলো কোনগুলো হচ্ছে ফাইন্যান্স কমিশনের ফাংশন। তার মধ্যে থেকে উইচ ইজ, যে চারটে অপশনের মধ্যে যেটা অড ওয়ান আউট, সেটাই হচ্ছে কিন্তু তোমার আনসার। সবসময় মাথায় রাখবে, চারটে অপশনের মধ্যে যেটা তোমার অড ওয়ান আউট, সেটাই জানবে তোমার কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার। নেক্সট আসি যেটা হচ্ছে অ্যাডভাইজরি নেচার অফ ফাইন্যান্স কমিশন। অ্যাডভাইজরি নেচার মানে অ্যাডভাইস করে, অ্যাডভাইজরি নেচার মানে হচ্ছে অ্যাডভাইস করে মানে অ্যাডভাইস করা মানে হচ্ছে রেকমেন্ডেশন দেওয়া। ঠিক আছে, তাহলে রেকমেন্ডেশন অফ দ্য ফাইন্যান্স কমিশন আর অ্যাডভাইজরি ইন নেচার। The central government is not bound to accept its recommendation but usually considers them seriously. Not bound মানে মানে অনিবার্য নয়, যে এর এই যে কাজগুলো, যে ফাইন্যান্স কমিশন যে রেকমেন্ডেশন গুলো দিচ্ছে, এইগুলো কিন্তু অনিবার্য নয় সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, যে এইগুলোকেই ফলো করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট তার মধ্যে থেকে কিছু অল্টারেশন বা কিছু অ্যাডিশন বা কিছু ডিলিশন করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা, সে ফর এক্সাম্পল ফাইন্যান্স কমিশন হচ্ছে পাঁচটা অ্যাডভাইস দিয়েছে, তার মধ্যে থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে চাইছে যে তিনটে আমার অ্যাডভাইস ঠিক আছে, তার মধ্যে তিনটে অ্যাডভাইস ঠিক আছে, বাদ বাকি যে দুটো অ্যাডভাইস যেগুলো আছে সেগুলোকে আমি হাটিয়ে দেবো, সেগুলোকে ডিলিট করে দেবো, বা তার এগেনস্টে আমি দুটো অ্যাডিশন করতে পারি, দুটো আরো অল্টারেশন আমি করতে পারি। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অল্টার করতে পারে যে কোনো রেকমেন্ডেশন, যে কোনো ফাইন্যান্স কমিশন যে রেকমেন্ড গুলো করছে, সেগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অল্টারেশনও করতে পারে, তার মধ্যে ডিলিশনও করতে পারে, সেগুলোকে চেঞ্জও করতে পারে। ঠিক আছে, সেগুলো কিন্তু নট নেসেসারিলি যে তাকে ফলো করতেই হবে। ক্লিয়ার। নেক্সট আসি যেটা হচ্ছে এভলিউশন অফ ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। এভলিউশন অফ ফাইন্যান্স কমিশন, সিন্স ইন্ডিপেন্ডেন্স 16 ফাইন্যান্স কমিশন হ্যাভ বিন কনস্টিটিউটেড। ঠিক আছে, এখান থেকে একটা কোয়েশ্চেন দেবে, মার্কিং করে রাখি। কতগুলো ফাইন্যান্স কমিশন আজ অব্দি তৈরি করা হয়েছে? তাহলে আনসার কি, আনসার হচ্ছে 16টা ফাইন্যান্স কমিশন। 16টা ফাইন্যান্স কমিশন মনে রাখবে, 16টা ফাইন্যান্স কমিশন আজ অব্দি তৈরি করা হয়েছে। সাম নোটেবল ফাইন্যান্স কমিশন ইনক্লুডস দ্য ফলোইং। ফার্স্ট ফাইন্যান্স কমিশন কত হয়েছে, কবে হয়েছিল? 1951 থেকে 1952। চেয়ারম্যান হচ্ছে কেসি নিয়োগী। চেয়ারম্যান হচ্ছে কে সি নিয়োগী, মনে রাখবে। ফার্স্ট ফার্স্ট চেয়ারম্যান হচ্ছে আমাদের কেসি নিয়োগী। নেক্সট আসি যেটা হচ্ছে টেন্থ ফাইন্যান্স কমিশন। টেন্থ কেন, কারণ প্রত্যেকটা ফাইন্যান্স কমিশন কিন্তু 5 বছর অন্তর অন্তর হয়। ঠিক আছে, নেক্সট আসি যেটা হচ্ছে টেন্থ ফাইন্যান্স কমিশন কবে আসছে? 1995 থেকে 2000 সাল। 1995 থেকে 2000 সাল কে আছে ইন্ট্রোডিউস অল্টারনেটিভ ডেভলিউশন স্কিম? কি ইন্ট্রোডিউস করা হয়েছে না, অল্টারনেটিভ ডেভলিউশন স্কিম ইন্ট্রোডিউস করা হয়েছে। নেক্সট আসি যেটা হচ্ছে 14 ফাইন্যান্স কমিশন। 14 ফাইন্যান্স কমিশনে কে আছে, কবে হয়েছিল? 2015 সাল থেকে 2020 সাল। এখানে কি হয়েছে, ইনক্রিজ ট্যাক্স ডেভলিউশন টু স্টেটস টু 42%। যে ট্যাক্সের যে ট্যাক্স প্রসিডস গুলো স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয়েছে কত না, 42% বাড়ানো হয়েছে। ঠিক আছে, নেক্সট আসি যেটা হচ্ছে 15 ফাইন্যান্স কমিশন। 15 ফাইন্যান্স কমিশন কি বলছে, কবে হয়েছিল? 2021 সাল থেকে 2026 সাল। চেয়ারম্যান কে, এটা হচ্ছে কারেন্ট ফাইন্যান্স কমিশন। চেয়ারম্যান কে আছে, চেয়ারম্যান হচ্ছে এন কে সিং, মনে রাখবে এন কে সিং। এটা কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। এন কে সিং রেকমেন্ডেড কত, রেকমেন্ডেশন কি হয়েছে? 41% ডেভলিউশন টু স্টেটস। ক্লিয়ার। নেক্সট আসি যেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য ফাইন্যান্স কমিশন। এনসিওস ফিসকাল ফেডারেলিজম, একটু আগে বলেছিলাম ফিসকাল বলতে গভর্নমেন্ট রেভিনিউ অ্যান্ড গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স।
তাহলে প্রমোটস ব্যালেন্সড ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেট। তাহলে সেন্টার এবং স্টেটের মধ্যে যে ফাইন্যান্সিয়াল যে তোমাদের যে গভর্নমেন্ট যে ইনকাম এবং গভর্নমেন্ট যে এক্সপেন্ডিচার গুলো হচ্ছে সেগুলো মেন দেখাশোনা করে, কি সেগুলোর মেন দেখাশোনা করে হচ্ছে ফাইন্যান্স কমিশন। নেক্সট আছে কি হচ্ছে কি বলছে, রিডিউস রিজিওনাল ইনইকুয়ালিটিজ হেল্পস ব্যাকওয়ার্ড স্টেটস থ্রু গ্রান্টস অ্যান্ড ডেভলিউশন। ব্যাকওয়ার্ড স্টেট বলতে যেসব স্টেট গুলো বা যেসব রাজ্যগুলো যেগুলো পিছিয়ে পড়ে আছে, তাদের যাদের মধ্যে ধরো কোনো ফাইন্যান্সিয়ালি কিছু ফাইন্যান্সিয়াল পাওয়ার নেই বা ফাইন্যান্সিয়ালি উইক, ঠিক আছে, তাদেরকে কি করা হয়, তাদেরকে ফাইন্যান্স কমিশন কি করে, তাদেরকে সাহায্য করে, তাদেরকে আরো সাপোর্ট করে বাই দ্য হেল্প অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তারা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ফাইন্যান্স কমিশন কি করে, কিছু টাকা দিয়ে তাদেরকে এইসব রাজ্যগুলোকে আরো সাহায্য করে, ঠিক আছে। নেক্সট আছে যেটা হচ্ছে সাপোর্টস লোকাল গভর্নেন্স। লোকাল গভর্নেন্স বলতে লোকাল বডিজ এর মধ্যে মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, পঞ্চায়েত, এগুলো হচ্ছে লোকাল বডি। এদেরকে বলা হয় লোকাল গভর্নেন্স। স্ট্রেনদেন পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, একটু আগে পড়েছিলাম। নেক্সট আছে যেটা হচ্ছে মেনটেন্স ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বলতে মানে আমার ইনকাম এবং আমার এক্সপেন্ডিচার এগুলোকে দেখাশোনা করে হচ্ছে কে, ফাইন্যান্স কমিশন। গভর্নমেন্টের ফাইন্যান্স কমিশন দেখে থাকে গভর্নমেন্টের ইনকাম এবং গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, কে দেখে, সেটা হচ্ছে ফাইন্যান্স কমিশন। তাহলে ফাইন্যান্স কমিশন কি করবে, মেনটেন্স ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, দেখবে যে তার এক্সপেন্ডিচার যেন ইনকামের থেকে বেড়ে না যায়, ঠিক আছে। তার মধ্যে এনকারেজ করে কি, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, যে যে রিসোর্স গুলো আছে সেগুলো কিন্তু এফিশিয়েন্টলি যেন ইউটিলাইজ করা হয়, ঠিক আছে। নেক্সট আসি যেটা হচ্ছে চ্যালেঞ্জেস ফেস বাই দ্য ফাইন্যান্স কমিশন। কি কি চ্যালেঞ্জ ফেস করে, কনফ্লিক্ট ওভার ট্যাক্স রেভলিউশন। কখনো কখনো অনেক সময় কি হয়ে থাকে, বিভিন্ন রাজ্য বিভিন্ন ধরনের তারা ক্লেম করে, তারা পার্লামেন্টে গিয়ে ক্লেম করে যে আমার এত টাকায় আমার হবে না, আমার এত টাকায় কাজ হবে না, আমার এত টাকায় দিলে কিন্তু আমার চলবে না, আমার আমার রাজ্য কিন্তু চলবে না। তাহলে স্টেটস ডিমান্ড আ হায়ার শেয়ার অফ সেন্ট্রাল ট্যাক্সেস। বোঝা গেল। পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, অ্যালিগেশন অফ ফেভারিটিজম টুয়ার্ড সাম স্টেটস। অনেক সময় কি হয়, সেন্টার কিন্তু কিছু রাজ্যকে মানে ভালোভাবে তাদের নিজস্ব একটা ফেভারিটিজম তৈরি করে। ফেভারিটিজম বলতে একটা পার্সিয়ালিটি তৈরি করে যে এই রাজ্যগুলোকে আমি বেশিভাবে ভালো করে দেখবো, এই রাজ্যগুলোকে আমার ভালোভাবে দেখার ইচ্ছা আছে। মানে সেন্টারে কিন্তু সবাইকে ভালোভাবে দেখতে চায় না, সেগুলোকে বলা হয় ফেভারিটিজম। অ্যালিগেশন অফ ফেভারিটিজম টুয়ার্ড সাম স্টেটস। নেক্সট আসি যেটা হচ্ছে অ্যালিগেশন অফ ফেভারিটিজম বলে আর একটা ভালো এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল যেমন যেমন ধরো এখন সেন্টারে হচ্ছে বিজেপি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি বিজেপি যেখানে যেখানে যে রাজ্যতে বিজেপি জিতছে, যেমন ফর এক্সাম্পল হচ্ছে গুজরাট, তাহলে বিজেপি কি করবে, বিজেপি গুজরাটকে বেশি টাকা দেবে, স্বাভাবিক ব্যাপার। বিজেপি গুজরাটকে বেশি টাকা দেবে, গুজরাটকে বেশি টাকা দিয়ে গুজরাটে বেশি ডেভেলপমেন্ট করাবে, ঠিক আছে, গুজরাটে ডেভেলপমেন্ট বেশি করাবে, ডেভেলপমেন্ট আরো ভালোভাবে তৈরি করাবে। কিন্তু বিজেপি কিন্তু তোমার এদিকে কিন্তু তোমার এখানে স্টেট গভর্নমেন্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিজেপি এখানে কিন্তু নেই। তাহলে বিজেপি কি কখনো চাইবে যে স্টেট গভর্নমেন্টকে তোমাদের এখানে যে পশ্চিমবঙ্গে কোনো আরো বেশি করে টাকা দিতে, কখনোই চাইবে না। তাহলে এগুলোকে বলা হয় কি, ফেভারিটিজম। ক্লিয়ার। নেক্সট আসি যেটা হচ্ছে চেঞ্জিং ইকোনমিক কন্ডিশনস। কমিশন রেকমেন্ডেশনস মে বিকাম আউটডেটেড কুইকলি ডিউ টু ইকোনমিক ফ্লাকচুয়েশন। ইকোনমিক ফ্লাকচুয়েশন মানে কখনো কখনো ইনফ্লেশন খুব বেড়ে যেতে পারে, কখনো কখনো ইনফ্লেশন খুব কমে যেতে পারে। হুট করে যে চেঞ্জ গুলো আসছে, যে মানে আনফেয়ার যে চেঞ্জ গুলো আসছে, হুট করে যে চেঞ্জ গুলো হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু রেকমেন্ডেশন কিন্তু সবসময় ফাইন্যান্স কমিশনের যে রেকমেন্ডেশন গুলো সেগুলো কিন্তু সবসময় কিন্তু কাজে লাগে না, তাই না। ফাইন্যান্স কমিশন যে সবসময় যে রেকমেন্ডেশন গুলো করছে, তার সাথে সাথে যে আমাদের ইকোনমিক বা আমাদের যে দেশের মধ্যে যে ইকোনমিক যে কন্ডিশন গুলো, সেগুলো তো মানে ইচ অ্যান্ড এভরি ডে সেগুলো চেঞ্জ হতে থাকছে, তাই না। তাহলে ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন কি সবসময় কি সেগুলো মানে কারুকার্য হয়, কি সবসময় কিন্তু মানে কাজ কিন্তু করে না সেগুলো। তো সেটাই এখানে বলতে যে চেঞ্জিং ইকোনমিক কন্ডিশনস, কমিশন রেকমেন্ডেশনস মে বিকাম আউটডেটেড কুইকলি ডিউ টু ইকোনমিক ফ্লাকচুয়েশনস। নেক্সট আসি যেটা হচ্ছে রাইজিং ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট কি বললাম একটু আগেই, গভর্নমেন্ট ফিসকাল ডেফিসিট বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইজ মোর দ্যান গভর্নমেন্ট ইনকাম। তাহলে গভর্নমেন্ট খরচা করছে বেশি, তার যত রেভিনিউ থেকে তার বেশি খরচ হয়ে যাচ্ছে। তাহলে কি বলছে, ম্যানেজিং দ্য গ্রোয়িং ফিসকাল ডেফিসিট অফ দ্য সেন্টার এন্ড দ্য স্টেট। ফাইন্যান্স কমিশন কিন্তু সবসময় কিন্তু মানে এগুলোকে অ্যাপ্লাই করতে পারে না, তার যে রেকমেন্ডেশন গুলো সবসময় কিন্তু কাজে আসে না।
সেন্টার এবং স্টেটের মধ্যে যে তাদের যে ইনকাম এবং তাদের যে এক্সপেন্ডিচার্স গুলো সবসময় কিন্তু সেটা কাজে আসে না। ঠিক আছে, নেক্সট আসি যেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে কি আসছে? The Finance Commission of India is a critical institution that ensures a fair and equitable distribution of financial resources. আমি একটু আগেই বলেছিলাম ফাইন্যান্সিয়াল রিসোর্স বলতে কি আমাদের যে ফাইন্যান্সিয়াল যে রিসোর্সেস গুলো, যেগুলো যেমন টাকা পয়সা লেনদেন করা বা লোন, ডেটস, এগুলোকে কি করা হয়, এগুলোকে ফাইন্যান্স কমিশন কি করে, সেন্টার এবং স্টেটের মধ্যে ভাগ করে। ঠিক আছে, যে ফাইন্যান্সিয়াল রিসোর্স গুলো আছে সেগুলো সেন্টার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ভাগ করে দেয় between the union and the states. Though its recommendations are advisory, they hold significant influence in shaping India's fiscal policies. They are advisory in nature, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সব কটা রেকমেন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন কিন্তু সেগুলো অ্যাকসেপ্ট করে না, তার মধ্যে কিছু অল্টারেশনও তৈরি করতে পারে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, সেগুলো সবসময় কিন্তু রেকমেন্ড করে না, ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী চলে না সবসময়, তাদের মধ্যেও তারা কিছু অল্টারেশন করে। ঠিক আছে, সেই জন্য তাদেরকে বলা হয় অ্যাডভাইজরি নেচার। Strengthening the Finance Commission's role and ensuring fair financial devolution will promote cooperative federalism. Cooperative federalism মানে সেন্টার এবং স্টেটের মধ্যে যে ব্যালেন্সটা, সেন্টার এবং স্টেটের মধ্যে যে ব্যালেন্সটা দাঁড়িয়ে আছে, সেই ব্যালেন্সটা মেনটেন করে হচ্ছে আমাদের ফাইন্যান্স কমিশন। Strengthening the Finance Commission's role and ensuring fair financial devolution will promote cooperative federalism and balanced economic growth in India. এবং তাদের মধ্যে ব্যালেন্স ইকোনমিক গ্রোথটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, আমাদের ইকোনমিক গ্রোথ বলতে আমাদের যে রাজ্যের যে এবং যে দেশের যে ইকোনমিক যে গ্রোথ গুলো সেগুলো ডিপেন্ড করছে হচ্ছে ফাইন্যান্স কমিশনের রিকমেন্ডেশনের ওপরেই। ক্লিয়ার? তাহলে আজকে ভীষণ ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফাইন্যান্স কমিশন। নেক্সট দিনকে অন্য একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এত অব্দি থাক। ফাইন্যান্স কমিশন থেকে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। ঠিক আছে, আমি কিন্তু বারবার বলছি ফাইন্যান্স কমিশন থেকে কিন্তু প্রত্যেক বছরে কোয়েশ্চেন দেয়, এইখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, এইখান থেকে একটা কোয়েশ্চেন দেবে, তারপরে হচ্ছে তোমাদের ফাংশন থেকে কোয়েশ্চেন দেবে, ফাংশন থেকে কোয়েশ্চেন আসবে, নেক্সট আসি যেটা হচ্ছে ইম্পর্টেন্স থেকে কোয়েশ্চেন আসবে, এই যে অ্যাডভাইজরি নেচার কাকে বলে সেটা থেকে কোয়েশ্চেন দিতে পারে। ইম্পর্টেন্স থেকে কোশ্চেন দেবে, চারটে অপশন দিয়ে দিল, দেখবে তার মধ্যে থেকে বলবে যে এইগুলো হচ্ছে কোনটা উইচ ইজ নট দ্য ইম্পর্টেন্স অফ ফাইন্যান্স কমিশন, সেটা থেকে কোশ্চেন দিয়ে দেবে। এইভাবে কিন্তু কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, মনে রাখবে সবাই, এখান থেকে কোশ্চেন অলরেডি এসছে। কোন কোন মেম্বার কারা কারা কাদের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে, যে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে কি কে অ্যাপয়েন্ট করে, সেগুলো থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, ওই জন্য বারবার বলছি যে এখান থেকে কিন্তু কোশ্চেন, এই টপিক থেকে কোশ্চেন কিন্তু আসবেই। ক্লিয়ার?